কালিহাতীতে সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগে দলীয় লেখকদের কলম বিরতি চলছে। বিস্তারিত গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজে বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতীতে সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতির অভিযোগে দলীয় লেখকদের কলম বিরতি চলছে। দলীয় লেখক দাতা গ্রহীতাদের সাথে সাব রেজিস্ট্রার অফিসার টাকা ছাড়া কথা বলেন না ও কোনো কাজ করেন না, যার ফলশ্রুতিতে দলীয় লেখক এর সভাপতি নুরুল ইসলাম সরকার বলেন, গ্রহীতারা প্রচুর পরিমাণে হয়রানির শিকার হচ্ছে। গ্রহীতারা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মোটা অঙ্কের মাসওয়ারা না দিলে কোনো কাজ হয় না। প্রতিটি দলিলে ঘুষের সংকেত দিয়ে অর্থ আদায় করে সাব রেজিস্ট্রার অফিসার। এইসব কর্মকাণ্ডে সহযোগিতা করে স্টাফ আরতি রানীধর ও পারভিন আক্তার। এ বিষয়ে দলের লেখকরা উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় এমপি বরাবর লিখিত স্মারকলিপি দেন। সাব রেজিস্ট্রার অফিসার খায়রুল বাশার ভুইয়া পাবেলের স্থাবর ও অস্থাবর সম্পত্তি এর বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান করলে বেরিয়ে আসবে থলের বিড়াল। আসলে অত্যন্ত দুঃখজনক। ইতিপূর্বেও আরেকটি বার এরকম হয়েছিল যে রাত্রিকালীন পতাকা পরের দিন পর্যন্ত ঘুরতেছিল, পতাকাটি নামানো হয়নি। তখন আমরা সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভুইয়া পাবেল সাহেবকে আমরা প্রশ্ন করেছিলাম এবং বলেছিলাম, সতর্কও করেছিলাম, কিন্তু সে একই ভুল তার কর্মকর্তা এবং উনি সহ আসলে কেন তাদের এটা খেয়াল থাকে না আমরা আমাদের বোধগম্য। আচ্ছা, আমি সাব রেজিস্ট্রার অফিসে গেছিলাম, ওনার কথা নিয়েছি। উনি বললেন যে 940-তে ওনার নামে মামলা হবে। আচ্ছা, আপনারা কি মনে করেন দলিল লেখক সমিতি আপনার যেহেতু সভাপতি যে 940-র কোনো দোষ? না, এখানে 940-র কোনো দোষ থাকতে পারে না। দোষ হলো সরকারি কর্মকর্তা যারা রয়েছে, যিনি প্রধান থাকেন তারই। তার কারণ হলো কি, তার কমান্ডে একটি অফিস পরিচালিত এবং কি আমরাও তার কমান্ডে পরিচালিত, সেহেতু দোষটা সে এড়িয়ে যেতে পারে না। এর আগেও ইতিপূর্বে এই ঘটনা ঘটেছে। কারণ 940-তে সে তো আসবে এলো রাত্রিতে। যদি 1 ঘন্টা সময় পতাকা উত্তোলন থাকে তবে আমি ধরে নেব যে সারা দিন পতাকা উঠতেছে এবং কি জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে। হ্যাঁ, আমার যুক্তি দেখি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। আমরাও ধরেছি যেটা বারবার অবমাননা করা হচ্ছে। আমরা এর আগে যদি সতর্ক না করতাম তাহলেও তো বলতাম যে না, এটা ভুলবশত হয়েছে। এর আগেও করা হয়েছে। আসলে আমার মনে হয় যতদূর যে আমাদের বর্তমান কালিহাতীতে যে সাব রেজিস্ট্রার রয়েছেন তিনি 2023 সালে আমাদের এই অফিসে সম্ভবত হলো 20-10-2023-এ জয়েন করেছেন। 20-12-2023-এ উনি জয়েন করেছেন। সেই জয়েনকালের থেকেই প্রথম দিন থেকেই তার আচার আচরণ, চলাফেরা এবং তার যে নৈতিকতা, এটা আমাদের মোটেও বোধগম্য নয়। আমরা আমাদের সাথে তার পাবলিক যারা সেবা গ্রহীতারা এখানে দলিল করতে আসে, সকাল 10টায় দাঁড়াইলে বিকাল 4টা 5টা রাত্রি 8টা পর্যন্ত সেই সেবা গ্রহীতার কষ্ট স্বীকার করছে, লাঞ্ছিত হয়ে তারপরে এই দলিলগুলা সম্পাদিত হচ্ছে বা হচ্ছে না। আসলে প্রচণ্ড সময় এতে আমরা হয়রানি, আমাদের সেবা গ্রহীতারা আমাদের উপরে সম্পূর্ণভাবে মনক্ষুণ্ণ। আমাদের কাছে মেসেজ আছে যে আজকে আপনারা সাব রেজিস্ট্রারের উপরে হোক যেভাবে হোক কলম বিরতি পালন করতেছে। হ্যাঁ, এটা কি সত্য? হ্যাঁ, এটা অবশ্যই সত্য। আপনারা জানেন গত আমরা রোজার আগে আমরা কলম বিরতি, মানববন্ধন এবং অনশন করেছিলাম। তো সেখানে আমরা কোনো প্রতিকার পাইনি। আমরা জেলা রেজিস্ট্রার মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি। কালিহাতী নির্বাহী অফিসার তার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। কালিহাতী জাতীয় সাংসদ জনাব আব্দুল লতিফ সিদ্দিকী এমপি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা এসিডেন্ট মহোদয়কে অবগত করেছি। তো আমরা এখন পর্যন্ত কোনো প্রকার প্রতিকার আমরা পাইনি। আমরা নিরবিচ্ছিন্নভাবে, যেহেতু সামনে গত পবিত্র ঈদুল আজহা ছিল, ঈদুল আজহা উপলক্ষে আমরা লেখকরা, সেবা গ্রহীতা
যাতে বিপদে না পড়ে তাদের সহযোগিতার জন্য আমরা দলিল সম্পাদনের জন্য আমরা প্রস্তুত করে দিয়েছি, যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। কিন্তু সেই সব সেবাগ্রহীরা দলিল শেষে চোখের পানি ফেলে তারপরে এই অফিস থেকে বিদায় নিয়েছে। বিদায় আমরা বাধ্য হয়েছি যে আমরা আর মানুষের কান্না দেখতে পারবো না। আমরা এই সাব রেজিস্ট্রার মহোদয় খায়রুল বাশার ভূঁইয়া পাভেল সাহেবকে শিল্পপতি করে আমরা আমাদের সাধারণ জনগণকে সেবাগ্রহীতাকে আমরা কষ্ট দিতে চাই না। বিদায় আমরা পুনরায় বদ্ধ হইতে আমরা কলম বিরতি ঘোষণা করেছি। আমরা যতদিন পর্যন্ত এই সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল সাহেব কালিহাতিতে থাকবেন, ততদিন আমরা কেউ দলিল রেজিস্ট্রি বা কোনো দলিলের সহযোগিতা আমরা করব না। সেবাগ্রহীতারাও এতে রাজি না, কালিহাতির জনগণ এতে রাজি না। কারণ আপনারা বিশ্বাস না করলে প্রত্যেকটা দলিলে দেখতে পারবেন কাগজপাতি 100% থাকা সত্ত্বেও সেই দলিলের চিহ্ন আছে। 1 থেকে 22 পর্যন্ত একটা কলাম আছে, প্লাস হলো অন্য অন্য জায়গায় চিহ্ন আছে, পেন্সিলের লেখা আছে, দাগ আছে, দেখতে পারবেন। সেইটা যখন আমরা সেরেস্তা দিতে যাই তখন আমরা চোখের পানি ছাড়া আমাদের আর কিছু উপায় থাকে না। কারণ ওই দিন যদি ওই চিহ্ন মোতাবেক ওই টাকা আমরা না জমা দেই, পরের দিন আমাদের দলিল আর হবে না। এই অবস্থায় আমরা আর কোনো কিছু করতে চাই না। আমরা ন্যায় সত্যের পথে, ন্যায়ের পথে আমরা থাকতে চাই। আমরা অন্যায়ের সাথে আপোষ করব না। সেহেতু আমরা একে আর বিশ্বাসও করি না। অনেকবার সে বিশ্বাসঘাতকতা করেছে, কথা দিয়েছে, তো এর সাথে আর আমরা। এখন আমি চলে যাব একজন সাধারণ দলিল লেখকের কাছে। কি হয়রানির তে আছেন, ওনার মনের ক্ষোভ উনি নিজেই প্রকাশ করবেন। আচ্ছা ভাই, আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ সাইফুল ইসলাম। বাবার নামটা? আলহাজ বাড়ি কোথায়?